প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামুআলাইকুম। আমি সুমন স্যার আছি তোমাদের সাথে, আর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অ্যান্ড সুমন চ্যানেল। তো আজকে আমরা শিখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। অর্থাৎ আমরা সেন্টেন্স যে প্রকাশভঙ্গির দিক দিয়ে 5 প্রকার, অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই সবগুলো আমরা ক্লাস নিয়ে ফেলেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে আমরা করছি মেকিং নেগেটিভ সেন্টেন্স। তো প্রিয় লার্নার্স, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই করে ফেলো। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তোমাদের ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারো। তো আমরা চলো ক্লাসে শুরু করি। নাবোধক বাক্য গঠন। মেকিং নেগেটিভ সেন্টেন্স অর্থ নাবোধক বাক্য গঠন, অর্থাৎ কোনো কিছু অস্বীকার করা বোঝায়, সেটা হলো নেগেটিভ। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলো হ্যাঁ সূচক, নেগেটিভ হলো না সূচক বা নাবোধক। তো আমরা নাবোধক বাক্য গঠন করব কীভাবে, সেইটাই আমরা আজকে শিখব। দেখো, অক্সিলারি ভার্ব প্লাস নট যোগ করে, অক্সিলারি ভার্ব মিনস সাহায্যকারী ভার্ব, ভার্ব প্লাস নট যোগ করে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নয়। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নয়। এটা হলো অস্বীকার করা বোঝাচ্ছে, সুতরাং নেগেটিভ বাক্য। এম এর পরে নট, এম প্লাস নট, এই জন্য আমরা কী বলছি, অক্সিলারি ভার্ব প্লাস নট। শি মে কাম টুডে, সে আজ আসতে পারে। শি মে নট কাম টুডে, তাহলে এখানে মে প্লাস নট, মে অক্সিলারি ভার্ব সাথে নট, এখানে মে অক্সিলারি ভার্ব সাথে নট। পরেরটা দেখো, মিলন শুড ডু ইট, মিলনের এটা করা উচিত। মিলন শুড নট ডু ইট, মিলনের এটা করা উচিত না, এখানে শুড প্লাস নট। পরেরটা দেখো, ডু ডাজ ডিড প্লাস নো যোগ করে, ডু ডাজ ডিড প্লাস নট যোগ করে, তাহলে এখানে সাহায্যকারী ভাব যখন বাক্যে থাকে না তখন আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। তাহলে দেখো, মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে। নেগেটিভ, মাদার ডাজ নট কুক রাইস, মা ভাত রান্না করে না। তাহলে এখানে দেখো ডাজ নট। তারপরে উই লাভ মুভি, আমরা মুভি পছন্দ করি বা সিনেমা পছন্দ করি, তাহলে উই ডু নট লাভ মুভি, তাহলে এখানে ডু নট। তারপরে দেখো, প্রভা কেম হিয়ার, প্রভা এখানে এসেছিল, প্রভা কেম হিয়ার। প্রভা ডিড নট কেম হিয়ার, ডিড নট কাম। দেখো, ডিডের পরে কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে যদিও কেম ছিল প্রেজেন্ট ফর্ম হয়। এখানে দেখো, মাদার কুকস রাইস, এখানে ডাজ নট কুক, এখানে কিন্তু এসটা উঠে গেছে। তাহলে কী কারণে, এখানে ডাজ বসানোর কারণে এখানে এস উঠে গেছে, আর এখানে ডিড বসানোর কারণে এখানে কেমটা না হয়ে প্রেজেন্ট ফর্মে বসতে কাম। তোমরা ডু ডাজ ডিডের যদি ক্লিয়ার ডিটেইল ক্লাস দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ডু ডাজ ডিডের ক্লাসটা দেখে আসতে পারো। তো দেখো, প্রভা ডিড নট কাম হেয়ার। ওকে, পরেরটা আসো, কিছু নেগেটিভ ওয়ার্ডস যেমন নো বডি, নো ওয়ান, নাথিং, নেইদার, নেভার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি। নো বডি হলো কেউ না, নো ওয়ান কেউ না, নাথিং কিছুই না, নেইদার কেউ না, নেভার কখনো না, ফিউ কতিপয়, লিটল খুব সামান্য বা নেই বললেই চলে, সেলডম কদাচিৎ, হার্ডলি। এই সকল শব্দ আমরা ব্যবহার করে কিন্তু নেগেটিভ করতে পারি। যেমন এভরিবডি লাভস মি, প্রত্যেকে আমাকে ভালোবাসে, তাহলে নোবডি লাভস মি, কেউ আমাকে ভালোবাসে না। এভরিওয়ান বিলিভস হিম, নো ওয়ান বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না। পরেরটা দেখো, ইউ শুড অলওয়েজ ডু দিস, তোমার সর্বদা এটা করা উচিত। ইউ শুড নেভার ডু দিস, তোমার এটা কখনোই করা উচিত না, এটা কিন্তু নেগেটিভ। তারপরে দেখো, নো প্লাস নাউন ব্যবহার করে, তাহলে নো প্লাস নাউন ব্যবহার করে, যেমন দ্য ম্যান হ্যাজ নো ল্যান্ড, লোকটির কোনো জমি নেই, তাহলে এখানে নো প্লাস ল্যান্ড দেখলাম আমরা, নো প্লাস নাউন, ল্যান্ড হলো নাউন আর সাথে নো। উই হ্যাভ নো হাউজ, এই নো প্লাস হাউজ, হাউসটা হলো নাউন। শি হ্যাড নো ফ্রেন্ড, তার কোনো বন্ধু নাই, নো প্লাস ফ্রেন্ড নাউন। তাহলে এভাবে আমরা কিন্তু নেগেটিভ করতে পারি। আমার টাকা নেই, আই হ্যাভ নো মানি, এভাবে আমরা কিন্তু নো প্লাস নাউন যোগ করে কী করতে পারি, নেগেটিভ বাক্য গঠন করতে পারি। দেখো,
ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট ব্যবহার করে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট ব্যবহার করে, তাহলে ডু আই লাইক পোয়েম, এটা হলো শেষে কোশ্চেন মার্ক আছে, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা প্রশ্নবোধক করতে পারি কি, ডু আই নট লাইক পোয়েম, আমি কি কবিতা পছন্দ করি না। সেক্ষেত্রে আমরা বাক্যটা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ, একসাথে নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, ডাজ শি হিয়ার মিউজিক, সে কি গান শোনে। ডাজ শি নট হিয়ার মিউজিক, সে কি গান শোনে না, নট ব্যবহার করলাম। তারপরে দেখো লিরা ডু ইট, ক্যান লিরা ডু ইট, লিরা কি এটা করতে পারে। ক্যান নট লিরা ডু ইট, ক্যান নট লিরা ডু ইট, লিরা কি এটা করতে পারে না। একটা জিনিস ভিউয়ার্স তোমরা খেয়াল করো যে আমরা দেখো এখানে আই প্রোনাউনের পরে নট বসালাম, এইখানে এসে শি প্রোনাউনের পরে নট বসালাম, কিন্তু এখানে লিরা নাউনের আগে কেন বসালাম। এটা আমাদের নিয়ম যে নটটা কোথায় বসবে, যদি নাউন হয় তাহলে নটটা আগে বসবে নেগেটিভ করার সময়, আর যদি এই কোশ্চেন যেটা আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাই, আর যদি সেটা প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসবে। ওকে, এটুকু ক্লিয়ার করলে, এইটুকু যদি তোমরা মনে রাখো তাহলে এইটার আর সমস্যা হবে না। ভিউয়ার্স আমরা এখন দেখব পরবর্তী নিয়ম। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ডু নট ব্যবহার করে, ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ডু নট ব্যবহার করে, যেমন ডু নট ওয়াস্ট টাইম, সময় নষ্ট করো না, ডু নট ওয়াস্ট টাইম। তাহলে প্রথমে আমরা কি ব্যবহার করছি, ডু নট। তারপরে ডু নট, ডোন্ট, ডু নটের সংক্ষেপ রূপ ডোন্ট, তাহলে ডোন্ট ব্যবহার করতে পারি, ডোন্ট হেট দ্য পোর, গরিবদের ঘৃণা করো না। তারপরে ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। এরপরে দেখো লেট যুক্ত বাক্য, যদি বাক্যে লেট যুক্ত থাকে তাহলে কি করব, লেটাস নট, লেটাসের পরে আমরা নট ব্যবহার করব, লেটাস নট হেট হিম, চলো আমরা তাকে ঘৃণা না করি। তারপরে লেটস নট, যদি সংক্ষেপে থাকে, লেটাসের সংক্ষেপ থাকে লেটস, সেক্ষেত্রে আমরা কী করব, লেটাস নট, লেটস নট ওয়াস্ট টাইম, অর্থাৎ লেটের পরে আমরা নট ব্যবহার করে নেগেটিভ করতে পারি, তাহলে লেটস নট ওয়াস্ট টাইম। তারপরে দেখো, তো ভিউয়ার্স আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।